হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে চলে আসলাম ফুলকপির কোরমা। এজন্য একটি পাত্রে তেল দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব, বেরেস্তা করে নিব। বেরেস্তা হয়ে গেলে আমি পেঁয়াজটাকে তুলে রাখবো। আমার বেরেস্তা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজটা উঠিয়ে আমি একটি পাত্রে তেল দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখন ফুলকপিগুলো দিয়ে ফুলকপিও আমি লাল লাল করে ভেজে নিব। এর আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নিব। আমার ফুলকপিগুলো লাল হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। আর আমি একটি ব্লেন্ডারে আদা, রসুন, পোস্তদানা, জয়ত্রী, পেঁয়াজ আর বাদাম, কাঠবাদাম ভালো মতো ব্লেন্ড করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু কমই দিবেন। তারপর এটাকে ভালো মতো একটু নেড়ে নিব, নেড়ে কষিয়ে নিব। ভালো মতো কষাতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। ভালো মতো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের দুধ। দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। এখন দুধ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব। এটার মধ্যে আমি কোনো পানি ইউজ করব না, আমি দুধ দিয়ে কষিয়ে নিব। আমার কষানো অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপি দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিবেন। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও ভালো মতো নেড়ে দিব। ফুলকপির সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো একটু টাইম নিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি দুধ, যেটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম সেটা। এটা দিয়ে ভালো মতো নেড়ে দিব। নেড়ে আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। আমার 10 মিনিট হয়ে গিয়েছে, দেখুন ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু লবণ চেক করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি আড়ঙের ঘি ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ঘি নিতে পারেন। এখন আমি ঘি দিয়ে তারপর এর উপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা।